হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 7টা, সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করলাম। তো দেখো, এদিকে উঠোন গোবর দিচ্ছে আমার মা, আর আজকে বাড়িতে একটা পুজো আছে, ওই জন্য উঠোনগুলো গোবর দিচ্ছে। আর এদিকে দেখো ঘরটা অগোছালো হয়ে আছে, আজকে 3-4 দিন ধরে টাইমই পাচ্ছি না ঘরটা গোছানোর। তো যাই হোক, আজকে বাড়িতে পুজো আছে, ওই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘরটরগুলো সব পরিষ্কার করি। ওদিকে উঠোন তো পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম। আর এদিকে দেখো আমি জামা কাপড় ছিল তাই ভাঁজ করছিলাম। আর এদিকে দেখো ভাইয়ের মেয়ে শাড়ি পরার ইচ্ছে, তো গামছা পরে চলে এসছে। এরকম তো আমরাও করতাম ছোটোবেলায়, কত ওড়না টোড়না মাথায় দিয়ে ঘুরে বেড়াতাম। তো যাই হোক, দেখো আমি খাটটা গুছিয়ে নিচ্ছি। আর এই যে একটা বিরক্তিকর জিনিস, মশারি, এটা টানাতে তো আমার খুবই বিরক্তি লাগে, কিন্তু না টানালে আবার মশাও লাগে। তো ভাবছি আজকে থেকে আর মশারি টানাবোই না, কারণ হাওয়া লাগে না মশারি টানালে। তো যাই হোক, দেখো আমি খাটটাটগুলো গুছিয়ে নিচ্ছি সব আস্তে আস্তে। আর আজকে একটু বেড কভারটা চেঞ্জ করব, কারণ বেড কভারটা অনেক দিন হয়ে গেছে চেঞ্জ করা হয় না। তো দেখো আমি সবগুলো ভাঁজ করে নিয়েছি, বেড কভারটাও তুলে নিলাম। এবার একটু খাটটা ঝাড়বো। আর ওই যে প্লাস্টিকের যে ঝাঁটাগুলো হয় না, দোকানে বিক্রি হয়, ওইগুলো দিয়ে না আমার পছন্দ হয় না ঘর ঝাড় দেওয়া। তো আমি বাড়ির নারকেল গাছের পাতা থেকে কাঠি বার করে একটা ছোটো ঝাঁটা করে রেখেছি। আর এদিকে দেখো জানলাগুলোও ঝাড় দিয়ে নিলাম, দিয়ে পর্দাটা দিয়ে দিলাম, কারণ জানলা খোলা রাখলে যা রোদ্দুর, ঘরটা গরম হয়ে যাবে। তো দেখো আবার বেড কভারটাও পেতে নিয়েছি। আর এরকম গুছিয়ে রাখলে ঘরটারগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু 2-3 দিন টাইম পাচ্ছিলাম না বলে ঘরটা পরিষ্কার করতে পারছিলাম না। আর দেখো আমার পুরো খাট গোছানো রেডি হয়ে গেছে। তো এবার চলো বাইরেটা পরিষ্কার করতে হবে। তো বাইরে বারান্দায় চলে এসছে। আর এখানে দেখো ফেস ওয়াশ, শ্যাম্পু, কন্ডিশনার সব এলোমেলো হয়ে আছে। তো ওইগুলো সব আগে গুছিয়ে নিলাম, তারপরে সাবান টাবানগুলো সব ঠিক করে রাখলাম। তো তারপর ঝাড়ু দিয়ে আবার ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ এখানে অল্প অল্প ঝুল আছে। আর প্রত্যেকদিন ঝাড় দেওয়ার সময় ঝুলগুলো ঝাড়লে আর বেশি ঝুল হয় না। আর দেখো আমাদের বাড়িতে একটা চৌকি আছে, এখানে আমরা মাঝে মধ্যে বসি। আর দেখো এরকম একটা চেয়ার থাকবেই প্রত্যেকটা বাঙালি বাড়িতে, যে চেয়ার ভর্তি জামা কাপড়। তো যাই হোক, এই পাখিটা প্রত্যেক দিন আমাদের বাড়িতে দুপুরবেলা সকালবেলা আসে। আর দেখো আমি গান শুনতে শুনতে কাজ করছিলাম। তো গান শুনতে শুনতে কাজ করতে কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, কারণ গান শুনতে শুনতে কাজ করলে না কখন কাজ হয়ে যায় সেটা বুঝতেই পারি না। আর কমেন্টে জানিও কারা কারা এরকম করো আমার মতো। তো এই ঘরটারগুলো আমি সব গুছিয়ে নিলাম, ঝাড় দিয়ে নিলাম। এবার ঘরটা মুছলেই আমার ঘর বাড়ি গোছানো কমপ্লিট হয়ে যাবে। তো দেখো চলে এসছে আবার ঘর মোছার জন্য জল নিয়ে। আর দেখো একটু সার্ফ দিয়ে নিচ্ছি, কারণ সার্ফ দিয়ে ঘর মুছলে না মাছিটা কম হয়। আর দেখো আমি আগে এই ঘরটা মুছে নিচ্ছি, তারপরে ওই ঘরটা মুছবো। তো দেখো আমার ও ঘর মোছা হয়ে গেছে, তো এই ঘরে চলে এসেছি। আবার একটু ফ্যানটা চালিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কারণ ভাইয়ের মেয়ে আছে ছোট, ও খেলাধুলা করে, তো পা পিছলে পড়ে যাবে, ওই জন্য ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর আমার না বসে বসে ঘর মুছতে বেশি ভালো লাগে, কিন্তু এখন লাঠি হয়ে গেছে, এখন দোকান থেকে লাঠি নিয়ে এসছে মা, তো এখন লাঠি দিয়েই ঘর মুছি, কিন্তু ঘর বসে বসে মুছলে না পরিষ্কারটা বেশি হয়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো আমার ঘরটাও মোছা প্রায় হয়ে গেছে। এবার বারান্দাটা মুছলে আমার ঘর বাড়ি একদম পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এই কাজগুলো দেখতে তোমাদের মনে হচ্ছে 5 মিনিটে, কিন্তু কাজগুলো করতে প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগেছে। আর সকালবেলা সকাল সকাল উঠলে না শরীরটাও একটু ফ্রেশ লাগে। তো আমি অন্য দিন 7:30টার দিকে উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠলাম, কারণ আজকে বাড়িতে পুজো আছে ওই জন্য। তো দেখো এদিকে বারান্দাটাও মুছে নিয়েছি, প্রায় আমার হয়ে গেছে ঘর মোছা। আর এদিকে দেখো ভাইয়ের বউ শাখা পরিষ্কার করছে, বোতল পরিষ্কার করছে। আর দেখো আমার ঘর বাড়ি মোছা কমপ্লিট। তো তারপরে 11টা বেজে গেছে, ভাইয়ের বউ পুজো দিচ্ছে। আজকে ও উপোস করে আছে, কারণ আজকে শনি ঠাকুরের পুজো দেবে। তো তাই জন্য আজকে বাড়িতে নিরামিষ হয়েছে। এদিকে হয়েছে ভাত, বরবটি দিয়ে আলু দিয়ে ভাজা, আর একটা হচ্ছে সয়াবিন দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি। আর রান্নাটা আজকে আমিই করেছি। তো দেখো এগুলো সব পুজোর বাজার। তো তোমরা কে কে শনি ঠাকুরের পুজো দাও আমাকে কমেন্টে জানিও। আর দেখো এদিকে প্রসাদ করে নিয়ে যাওয়ার জন্য 5 রকম ফল কেটে নিল, এদিকে 5 রকম তরকারি, 5 রকম ফল নিয়ে নিয়েছে আলাদা করে। আর ওর দেরি হয়ে যাচ্ছে বলে আমি আর মা আবার একটু গুছিয়ে দিচ্ছিলাম। এদিকে আমি ফুলগুলো ক্যারি করে দিচ্ছিলাম, মা আর আমি গুছিয়ে দিচ্ছিলাম। তো অলরেডি দেখো ও রেডি হয়ে গেছে। আর দেখো টোটো এসে দাঁড়িয়ে আছে, ওর জন্যই অপেক্ষা করছে সবাই। তো পুজো দিতে গিয়েছিল প্রায় 2:30 বাজে, আর বাড়ি এসছে তখন 7:30 পৌনে 8টা বাজে। তো দেখো বাড়িতেও চলে এসছে পুজো দিয়ে। আর আজকে সারাদিনে আমি কি করলাম সেটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। আর দেখো এই যে প্রসাদটা,
এই প্রসাদটা খেতে না আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে? আর দেখো সবাই প্রসাদ নিতে চলেও এসছে এখানে। এটা বৌদিরা সবাই, ঠাম্মা, বৌদি, কাকিমারা সব চলে এসছে। আর দেখো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো। এটা আমার একটা কাকিমা, দুটো কাকিমাও পুজো দিতে গিয়েছিলো একই বাড়িতে। তো ওই বাড়িতে আবার প্রসাদও খেতে গিয়েছিলাম। নিজের বাড়ি পুজো হলেও না অন্যের বাড়ি প্রসাদ খেতে যাওয়ার মজাটাই আলাদা। তো বাড়ি এসে দেখি এখনও প্রসাদ দেওয়া শেষ হয়নি, এক এক করে সবাই আসছে, ওই জন্য ও বসে আছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। আর এই প্রসাদটা খেতে সত্যিই আমার খুব ভালো লাগে, খুব টেস্টি হয় আর কি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এ দেখো এ তরমুজ খাচ্ছে না স্নান করছে সেটাই বুঝতে পারছি না। তো আজকে সারাদিনে যা যা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।